পূর্ব বর্ধমান জেলার রায়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শনিবার পরিদর্শনে এলেন সাংসদ ডাক্তার শর্মিলা সরকার। সঙ্গে ছিলেন বিডিও অজয় কুমার দণ্ডবাত, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবৃত্ত রায় ও অন্যতম পঞ্চায়েত সমিতির কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ বামদেব মণ্ডল। এদিন সাংসদকে কাছে পেয়ে স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে চিকিৎসা করাতে আসা রোগী এবং রোগীর আত্মীয়রা। স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা খুবই খারাপ। এছাড়াও তাদের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা এতটাই নিম্নমানের হয়ে গিয়েছে যে সাধারণ মানুষ বর্ধমান হাসপাতালে চলে যেতে বাধ্য হচ্ছে। এলাকার সাধারণ মানুষ সহ রোগী এবং রোগীর আত্মীয়রা প্রতিবাদ জানাতে গেলে থানা পুলিশের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ। একথা জানালেন ধনঞ্জয় সোম নামে এক রোগীর আত্মীয়। শৌচালয়গুলির অবস্থা এতটাই শোচনীয় যে সেখানে একটি মগ কিংবা বালতি কিছুই নেই। গ্লাসে করে জল তুলে রোগীকে স্নান করাতে বাধ্য হচ্ছে। এই স্বাস্থ্যকেন্দ্রে বেশিরভাগই রোগী ডায়রিয়াজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন, অথচ স্বাস্থ্যকেন্দ্রের যা অবস্থা তাতে রোগমুক্ত হওয়ার চেয়ে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনাই বেশি। এই কথা জানান রোগীর আত্মীয় মৌমিতা কোনার। স্বাস্থ্যকেন্দ্রে রান্না করার ব্যবস্থা থাকলেও রান্না করা হয় না, হোম ডেলিভারি হিসাবে খাবার নেওয়া হয় স্বাস্থ্যকেন্দ্রে। অভিযোগ, সেই খাবারের গুণগত মান এতটাই নিম্নমানের যে খাওয়া যায় না। একথা জানালেন স্বাস্থ্যকেন্দ্রে আসা সুমনা অধিকারী। বিএমওএইচ স্বাস্থ্যকেন্দ্র জুড়ে একচ্ছত্র রাজ চালাচ্ছেন বলেই সকলের অভিযোগ। এই নিয়ে সাংসদের কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। ইতিমধ্যেই বিডিও এবং বিএমওএইচের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকার। এই বিষয়ে বিএমওএইচ তুষারকান্তি বিশ্বাসকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এসব অভিযোগ পুরোপুরি মিথ্যা। বাথরুমে একটা বালতি নেই, ঘরে রুমের কোনো ব্যবস্থা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কিছু নেই, বাড়ি থেকে গ্লাস বাটি আনছি সেটা দিয়ে চান করানো হচ্ছে রুগীকে। সকালে ঝাঁট দিয়ে পরিষ্কার করেছে, এর আগে করেনি। আজ 3 দিন এসছে, 3 দিনই এরকম অবস্থা দেখছি। এসে ওখানে খাচ্ছে, ওখানে আপনার পেশেন্ট কি রোগ নিয়ে এসছে এখানে? হ্যাঁ, পায়খানা বমি, ডায়রিয়া হয়েছে, অথচ অপরিষ্কার করে রেখে দিয়েছে। আরো বেশি রুগীটার রোগ হয়ে যাবে ওই থেকে। একদম বাজে পেশেন্টের খাবার, মানে একদম খাবার দাবার একদম বাজে। এখানে রান্না বান্না তো হয়ই না, প্লাস উপরন্ত হোম ডেলিভারি খাবার দাবার আনা হয় যে মুখে দেওয়ার যোগ্য নয়। পেশেন্টের জন্য যে খাবারটা নিয়ে আসে একদম মুখে দেওয়ার যোগ্য নয়। এখানে তো পরিষেবা আছে, রান্না করার পরিষেবা আছে কিন্তু হয় না, হোম ডেলিভারি করে আনা হয়। আর বিএমওএইচ কি একচ্ছত্র রাজ চালাচ্ছে বলছেন? একচ্ছত্রই রাজ চালাচ্ছেন উনি। আমার পেশেন্টগুলোকে কিনতে হচ্ছে, ডায়রিয়া হয়েছে। মানে এখানকার বিএমওএইচ পরিষেবা কেমন? পরিষেবা ভালো না, একদম ভালো না, খারাপ। এইখানে নোংরামি বর্ধমান চলে যাচ্ছে, থানায় বলছে, থানা পুলিশকে ডাকছে, ওকে আরেস্ট করো, ওকে ইয়ে করো। কেউ যদি কোনো ব্যক্তি বলতে যাচ্ছে, প্রতিবাদ করে, তখন থানা পুলিশ করছে। আজকে আপনাদের সাংসদকে পেয়ে জানালেন সেটা? হ্যাঁ, জানিয়েছি, আমরা জানিয়েছি। কি আশ্বাস দিয়ে গেলেন? আমরা জানালাম, স্যারকে জানালাম, একটু কথা বলে দেখবে। আপনার নাম? আজকে সাংসদ ডক্টর শর্মিলা সরকার ম্যাডাম এসেছিলেন, তার সঙ্গে ব্লক সভাপতি, প্রধান সবাই ছিলেন। আচ্ছা, এসে যা দেখলেন বা এলাকার মানুষ ক্ষোভ উগড়ে দিচ্ছে, মানে এখানে ঠিকঠাক পরিষেবা পাওয়া যাচ্ছে না, কি বলবেন? শুনুন, এখানে পরিষেবা যথেষ্ট ভালো, সকলে মিলে দেয়। কারুর যদি কোনো সময় একটু সমস্যা হয়, সে তাকেই সে তিলকে তাল বানিয়ে দেয়। সমস্যাটা এই, আমার এখানে একবার সমস্যা হলো যে ডায়রিয়া ওয়ার্ডে নাকি ফ্যান নেই, প্রচার হয়ে গেল চতুর্দিকে ফ্যান নেই। এডিএম থেকে বিডিও সাহেবকে অর্ডার করলেন ভিজিট করার জন্য। বিডিও সাহেব সঙ্গে সঙ্গে ভিজিটে এলেন, এসে উনি দেখলেন চতুর্দিকে ফ্যান আছে, সব কিছু আছে। পেশেন্টটা তাদের গরমে পশ্চিম দিকে যে রোদের জন্যে সেই ঘরটা একটু গরম হয়েছে বলে তারা একটু সময়ের জন্য বাইরে গিয়ে একটু স্যালাইন নিয়ে হাওয়া খাচ্ছিল। এটা হচ্ছে তাদের বক্তব্য। তা আমরা তো ফ্যান নেই বা কিছু নেই এটা তো নয়। সেটা সঙ্গে সঙ্গে আমি সিএমওএইচ স্যারকেও ভিডিও পাঠিয়ে দিয়েছিলাম যে দেখুন স্যার আমাকে কমপ্লেন করছে, আমার ভিডিওগুলো দেখুন। না, আজকে যেটা আপনার গোটা স্বাস্থ্য কেন্দ্র পার্থেনিয়াম গাছে ভরে গেছে, প্লাস এখানে যে রান্না এখানে হয় না, সেটা বাইরে থেকে কিনে আনা হয়। না, এটা মিথ্যা কথা। যাই হোক, মানে সবসময় পেশেন্ট সমান্তরে থাকে না, সেই জন্যে কোনো সময় হয়তো তার কাছাকাছি বাড়ি, সেখান থেকে 2-1 সময় হয়তো আনে। কিন্তু আমাদের যে কোয়ার্টারটা আছে, একটা কোয়ার্টার রাখা আছে, সেইভাবে রান্নার ভালো পরিষেবার জায়গাটাও নেই। আমার জায়গারই সমস্যা। আমার বিল্ডিংটা হওয়ার জন্য দীর্ঘদিন ধরে হয়ে আটকে রয়েছে। বিল্ডিংটা হলে আমার সব সমস্যার সমাধান হবে, যার জন্য আমরা বিল্ডিংটা করার জন্য আমরা সবসময় সিএমওই স্যারকেও বলেছি, আমি এসডিও সাহেবকে বলেছি, বিডিও সাহেবকে বলেছি, এমএলএ ম্যাডামকে বলেছি, সবাইকে বলা আছে এই বিল্ডিংটা যদি হয়ে যায় তাহলে এই বিভিন্ন সমস্যাগুলোর সমাধান হামেশাই হয়ে যাবে। আর দেখুন, এখানে কিছু প্রবলেম রয়েছে।
অনেক অনেক জায়গাতে সমস্যা রয়েছে, সেগুলো আমি দেখে আসলাম, আমরা পরিদর্শন করলাম। তো সেই জায়গাগুলোতে যাতে আর সমস্যা না থাকে সেই দিকটা আমাদেরকে এখন দেখতে হবে। আমি এখানে বিডিও সাহেবও আছেন, ওনার সাথেও কথা বললাম, আমাদের বিএমও স্যার আছেন, ওনার সাথেও কথা বললাম যে কিভাবে এটাকে আরও ভালোভাবে চালানো যায়, পরিষেবা ভালো করা যায়। সেই হিসেবে আজকে থেকে যা আছে, আমি মানে প্রিভিয়াস কথা কিছু বলতে পারবো না, পাস্টের কথা আমি এর মধ্যে তুলছি না, কিন্তু এরপরে ফার্দার যাতে আরও এই হসপিটালটাকে ভালো করে চালানো যায় সেই হিসেবে আমরা পুরোপুরিভাবে দেখব। রায়না থেকে অত্রি চক্রবর্তীর সঙ্গে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।